খাতা মাফ করাইয়া মন নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মন গুনাহ খাতা মাফ করাইয়া মন নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মন কে হাত দিয়া নায়েবের হাতে জাহেলাতে মরণ হয় না তার নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মর জগতে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মর হাতিয়া না এবের হাতে ও বলো এবের হাতে যে জানায়া হলে বায়াতে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পড় করাইয়া মর ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস পড় গুনাহ খাতা মাফ করাইয়া মর বাবা দেখো ছোট বাজাও শিরক করতে পারে মানুষে গরু বাছুর শিরক করতে পারে আমার কথা বোঝা যায় একমাত্র শিরক করতে পারে মানুষ আমি কুরআন শরীফে দেখেছি আল্লাহ বলেছেন সমস্ত সৃষ্টি আমাকে সিজদা সমস্ত সৃষ্টি কি করে জিন ফেরেশতা মানব দানব শিগাল কুকুর 18,000 মাখলুকাত আল্লাহকে সিজদা করে আচ্ছা আমার দয়াল নবীরে গাছে সিজদা করে নাই করছে বৃক্ষ নবীরে সিজদা করে নাই আবু জেহেল বলেছিল মুহাম্মদ যদি এই বৃক্ষ খেজুর বৃক্ষ তোমাকে সালাম করে তাজিম করে সম্মান করে তাহলে বলবো তুমি আল্লাহর নবী না উনি আঙ্গুল দিয়ে ইশারা করছিলেন গাছটা নাচতে নাচতে সে নবীর কদম মোবারকে পড়েছে আমার হুজুর ইশারা করলেন আবার গাছটা জায়গায় গিয়ে বনের পশু নবীকে সিজদা করেছে ছোটকালতে শুনছি একটা গান শুনছেন না দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হরিণ একটা বান্দা ছিল শোনেন নাই যারা যেই হরিণ আমার নবীর কদম মোবারক চেটে একটু ঘাম খেয়েছিল কস্তুরী হয়ে গেল সুবহানাল্লাহ বাবাজি যারা 18,000 মাখলুকাত সিজদা করে একমাত্র আবু জেহেল যারা তার নবীকে সিজদা করে নাই চন্দ্র সূর্য নবীকে সিজদা করেছে করে নাই করে হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড হয়েছে সেই নবীর উম্মত আমরা আর সেই নবী নিয়ে কত কথা আমাদের সমাজে বলে কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা হুজরাত যাদের কাছে মোবাইল আছে খোলেন আমি বলি দেখেন মেলে কিনা সূরা হুজরাত 2 নম্বর আয়াত রাসূল পাক সাহাবাদের নিয়ে বসে আছেন বনি তামিম গোত্রের থেকে একজন মানুষ আমার হুজুর পাকের কাছে আসলেন ছোট খুব ছোট বাজাবা বাজানটা বিরক্ত হন আমার হুজুর পাকের কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের একজন নেতার দরকার এই এলাকায় যদি এই যে আমার বাবা যান রফিক শাহ বাবা আমার মুবারক শাহ বাবার খলিফা তাই তো এই এলাকার মানুষ তার সঙ্গে যোগাযোগ করত আমাদের একজন নেতা তৈরি করে দেন যাতে আমরা তার সঙ্গে সবাই তো আসতে পারে না অনেক মানুষ মুসলমান হয়েছে তো রাসূল পাক কাকে পাঠাবে চিন্তা করছেন
হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজনের নাম বললেন। উনি একজনের নাম প্রস্তাব করলেন। হযরত ওমর বলল, না, তোমারটা হবে না, অমুকরে পাঠানো হোক। দুইজনের মধ্যে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় না, এরকম হয় না? এই কথা কাটাকাটি করতে করতে তাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেল, দাঁড়ানোর অবস্থা। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন শরীফে সূরা হুজরাত পাঠাইলেন। 2 নম্বর আয়াতে বলছেন, হে রাসূল, আপনি বলে দেন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উচ্চ কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলি ছিনিয়ে নেওয়া হবে। কি করা হবে? ছিনিয়ে নেওয়া হবে, বরবাদ হয়ে যাবে, মুনাফিক হওয়ার সম্ভাবনা আছে। ছোট এমন ভাবে বসলেন। এরপরে যতদিন দুইজন দুনিয়াতে বাঁচছেন, আবু বকর সিদ্দিক তো কথা বলতো একেবারেই ছোট, আর হযরত ওমর উনি একটা কথা বললে জিজ্ঞেস করতো, আরে ভাই কি কইলে একটু জোরে করে কও না। দেখেন তাদের আদব। এই আয়াতের তাফসীর করেছেন, এই তাফসীরটা প্রত্যেক মসজিদ ঘরে আছে। আপনারা দেখবেন তাফসীরে মারুফুল কোরআন, সৌদি আরবের বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ হারামাইন শরীফ মদিনা মুনাওয়ারা থেকে প্রকাশ করেছেন। এটা হাজীকে উপহার দেয়। প্রত্যেকটা মসজিদ ঘরে আছে, আপনারা দেখবেন পরে। এরপরে এই তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ রসুল জীবদ্দশায় থাকতে তাকে যেমনি তাজিম, সম্মান, শ্রদ্ধা, ভক্তি করা হয়েছে, নিচু ভাষায় কথা বলা হয়েছে, তদ্রূপ এখনো মদিনা মুনাওয়ারায় গিয়ে তার রওজা পাকের মধ্যে ঠিক ওইভাবেই কথা বলতে হবে। ছোট্ট আওয়াজে, উচ্চবাচ্য করা যাবে না। যেমনি তাজিম করেছে, সম্মান করেছে আনসারীরা, বিভিন্ন দেশে রাজা বাদশারা এসে নবীর কাছে ইসলাম গ্রহণ করেছেন, ওনারা আগে এসে দয়াল নবীর হাতের মধ্যে চুমা দিয়েছেন, পায়ের মধ্যে চুমা। এটা তো মুসান্নাফে আব্দুর রাজ্জাক সাহেবের কিতাবের মধ্যে আছে, সিয়াসত হাদিসের মধ্যে আছে। শুধু তাই নয়, এখনো রসুল পাকের রওজার সামনে গিয়ে তাজিম, সম্মান, ছোট ভাষায় কথা বলতে হবে। কেননা আমার রসুল পাক এখনো রওজার মধ্যে জিন্দা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রওজার মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া লিখছেন হক্কানি আলেম উলামা, যারা হক্কানি রব্বানি আলেম উলামা, সুফিদের পীর মাশায়েখদের সাথেও তেমনি আদব সম্মান রক্ষা করে চলতে হবে। কেন চলতে হবে? তারা হইল আমার রসুলের ওয়ারিস। তারাও যেমনি সাহাবারা আমার হুজুর পাককে যেমনি তাজিম সম্মান করেছে, হক্কানি রব্বানি আলেমুল আমাদের কাছে গিয়েও আপনাকে ছোট ভাষায় কথা বলতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। যদি তার বাড়িতে কিছু জানতে চান, তাকে যায় ডাক দেওয়া যাবে না, আপনি দরজায় বসে থাকবেন, উনি উঠলে কথা বলতে হবে। এই জন্য যদি নবীর উম্মত হইতে চাও, তাহলে এখানে এসে আগে পরে থাকতে তাজা মাফ করাইয়া গুনার বুঝা, কবর হতে উঠিও হাসর আমার মনোরে, কবর হতে উঠিও হাসর, পাগল মনোরে, কবর হতে উঠিও হাসর। ভবের পর থাকতে তাজা তুমি মাফ করাইয়া
তোমার বুঝাবে কবর হতে উঠিও হাসর পাগল মনোরে কবর হতে উঠিও হাসর পাষাণ মনোরে কবর হতে উঠিও হাসর করে কেউ করবে না জিজ্ঞাসাবাদ কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়া কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়া কেউ করবে না জিজ্ঞাসাবাদ কামেল পীরের হইলে বায়া সালাম দিবে ফেরেশতায় আল্লাহ রাশিয়া সালাম দিবে ফেরেশতায় আল্লাহর আল্লাহ মনোরে গুনাহ খাতা মাফ করয়া মর ওরে গুনাহ খাতা মাফ করয়া মর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করয়া মর গুনাহ খাতা মাফ করয়া মর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করয়া মর ছোট বাজাও আমার কথাবার্তা শেষ যারা মাদ্রাসায় লেখাপড়া করেন তারা ভালো জানেন যখন হাদিস পড়তে যায় আমাদের ছেলেরা ৬৬টা হাদিস প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ লাস্টে পড়ায় বুখারী শরীফ যেটা মেশকাতুল মাসাবি এই মেশকাত শরীফের মধ্যে জিল্লে সানির ১২৮ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর উনি উল্লেখ করেছেন ওমান মাতা আলা ইসাফি আনুহি মাইতা ফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মতো তাহলে জাহেল থেকে মুসলমান হতে হবে আর যিনি মুসলমান হয় উনি নবীর উম্মত হয় যিনি মুসলমান হতে পারলো না সে নবীর উম্মত হইতে তাই সাধক তার গানের মধ্যে সেই কথাটাই কথা নিয়া গান লেখিল হাসান মিয়া দয়া পাইয়া খাজা ইসরাইল সার পাগল মনোরে দয়া পায়া খাজা ইসরাইল সার পাষাণ মনোরে দয়া পায়া খাজা ইসরাইল সার কোরআনের ওই কথা নিয়া গান লেখিল হাসান মিয়া দয়া পাইয়া খাজা ইসরাইল সার পাগল মনোরে দয়া পাইয়া খাজা ইসরাইল সার পাষাণ মনোরে দয়া পাইয়া খাজা ইসরাইল সার এইভাবে যে মানে না পীরের কথা যে মানবে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা নবীর জন্য আল্লাহ হয় বেজার গো বাজান নবীর জন্য গুনাহ খাতা মাফ করাইয়া মর ওরে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মর আরে গুনাহ খাতা মাফ করাইয়া মর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মর ছোট বাজারে পলাশ বাবা আমার কথায় আপনারা বিরক্ত হন আচ্ছা কোরআন যদি কিছুর ফয়সালা করে সেখানে হাদিস লাগবে হ্যাঁ হাদিসের দরকার নাই তা বলবো না যেখানে কোরআন ফয়সালা করবে আর কোনো কথার প্রয়োজন পড়ে না কেন বললাম আল্লাহ রসুল বলেছেন কোরআন শরীফের সূরা আশ-শূরা
23 নম্বর আয়াতে কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমাদের কাছে আমি কিছুই চাই না এই রিসালাতের পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মোহব্বত ছাড়া। আর সেই আহলে বায়াতকে জানতে হলে আপনাকে একজন কামেল পীর মুর্শিদ আপনাকে গ্রহণ করতে। আমাদের দেশে কিছু মানুষ আছে বাবা, আমি বুঝি না, আমার ভুলও হইতে পারে, তারা কয় কিছু কিছু কথা বললে কয় ওটা তো আগের নবী গো, শরীয়ত ছিল। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে বাবা, আমি যতটুকু জানি পড়ছি, আরো থাকতে পারে, 2টা সূরা নাজিল হয়েছে সম্পূর্ণ একবারে। তার একটা হইল সূরা ফাতিহা, যা ছাড়া নামাজ হয় না। হয় যে নামাজি পড়েন সেখানে হইতে। আর একটা সূরা নাজিল হয়েছে সূরা ইউসুফ, এটা নাজিল হয়েছে সেজদার কারণে। এই ইউসুফ নবী না, ইউসুফ কি ওনার বাবার নাম হলো ইয়াকুব, তাহলে ছেলেও নবী বাবাও। আমি কি আটো কথা বলতে পারুম? ইউসুফ নবীরে কয় ভাই? 11 ভাই। ইউসুফ রে দিয়ে 11 জন। 6 বছর বয়স, রাত্রে শুয়ে ঘুমাইছে, স্বপ্নে দেখে ইউসুফ আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র ইউসুফ নবীর পায়ের মধ্যে সেজদা করে। এটা আছে না? হ্যাঁ, তো সকালবেলা বাবা, এই যে আমার বাবা বসে রয়েছে, বাচ্চা মানুষ তো, বাবার কোলের মধ্যে বসে মুখের মধ্যে হাতাই দিছে, বাবা বাবা আমি একটা স্বপ্নে দেখছি বাবা। ইয়াকুব নবী কয় কি স্বপ্নে দেখেছো? বললো স্বপ্নে দেখলাম আকাশের সূর্য চন্দ্র 10টি নক্ষত্র আমার পায়ের মধ্যে সেজদা করে। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ নবীকে বুকের মধ্যে জড়াই ধরে বলছিল তুই তো একদিন আল্লাহর নবী হবি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একদিন নবী হবা। তবে একটা কথা বলি বাবা, এই কথাটা তোমার ভাইদের কাছে বইল না, তোমার শতালো ভাই তো। বাবা আমার কথাটা মাফ করে দিয়েন, রক্তে খুব বিরক্ত করে, রক্তে খুন করে, কিন্তু যারা তরিকার ভাই তারা কোন দিকে কাউরে খুন করে না, করে না। কথাটা জানাজানি হয়ে যাওয়ার পরে তার ভাইয়েরা ইউসুফকে মেরে ফেলবে এটাই সিদ্ধান্ত নিল। দেখেন রক্তে কি করে। অনেক বড় ঘটনা বলুন না, ওনাকে যেভাবে নিয়ে গেল হরিণ শিকারের কথা বলে, বাবা দিতে চাইল না। যখন উনি তো বুঝতে পারছে যে আমার ছেলের ওরা বাঁচাই রাখবো না, আল্লাহ বলল হে নবী আমার উপরে সবকিছু অর্পণ করা, আমি আল্লাহ হেফাজত করব। বাবা আমি আল্লাহর উপরে সবকিছু অর্পণ করতে পারি না, আল্লাহ আমার হেফাজত করলো, দিয়ে দিলেন। দেখেন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল, তাই নাই? ইউসুফ নবী বাঁচে নাই। এই জন্য মুরব্বীরা বলতো রাখে আল্লাহ মারে কে। যদি আল্লাহ রাখে তারা কেউ মারতে পারবে না। বাবা দেখেন সেই ইউসুফ নবীর কারণে ইয়াকুব নবী কানতে কানতে 2টা চোখ কানা হয়ে গেছিল। বাবার 2টা চোখ, কারণ আপনার বাবার 100 বছর বয়স, 5 ভাই। বাবা যদি মারা যায়, বাবাকে কান্দে করে আপনি সুন্দর মতো সমাধি করলে এটা ছেলেদের জন্য ভালো।
বাবা বাবা আপনি বসেন, একটু পরে খাওয়ান। এই জন্য তো আমাদের গান নিয়ে মানুষ কথা বলে। দেখেন কোরআনের কথা হচ্ছে, তারপরে আমরা একটু যাই হোক। আচ্ছা, উনি যদি আল্লাহর কাছে কইতো আল্লাহ আমার চোখ ভালো করে দাও, দিত না? দেখেন বাবার চোখ কানা হয়ে গেল কেন? কারণ সব ছেলে বাবার মনের কাছে প্রিয়। ছেলের লাশ বাবার কান্দে উঠা বড় কঠিন ব্যাপার বাবা, খুব কঠিন ব্যাপার। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের আসছিল সাহায্য নেওয়ার জন্য। ইউসুফ নবী তখন মিশরের গভর্নর, গভর্নর ছিল। ভাইদের কাছে পরিচয় দেয় নাই। যাওয়ার সময় জামা খুলে দিয়ে বলছিল আপনার বাবার সামনে, চোখের সামনে ধরলে জামাটা আপনার বাবার চোখ ভালো হয়ে যাবে। ছেলেরা তাই করলো। যখন বাবা ইউসুফ নবীর ঘরের মধ্যে জামা নিয়ে প্রবেশ করেছিল, ইয়াকুব নবী চিৎকার দিয়ে পাগল হয়ে গেছিল, এই তোরা কে কোথায় আসোস, আমার কাছে আমার ইউসুফ বাড়ি আসছে। সুবহানাল্লাহ। ছেলেরা বললো বাবা ইউসুফের পাও কোথায়? বলে ইউসুফের গায়ের গন্ধ পাইতেছি। এটা শুধু বাবা আর ছেলে নয়, এখানে গুরু শিষ্যর একটা প্রেম। জামাটা যখন চোখের সামনে ধরলো, ইয়াকুব নবীর চোখ দুইটা ভালো হয়ে গেল। তখন ইয়াকুব নবী বলেছিল এটা আমার ইউসুফ নবীর জামা, আমার ইউসুফ বেঁচে আছে। পরের দিন 10 ছেলে বিবিকে সঙ্গে করে মিশর গিয়ে সর্বপ্রথম ইউসুফ নবীর পায়ের মধ্যে বাবাই সেজদা করে, মা সেজদা করেছে, ভাইরা সেজদা করেছে। ইউসুফ নবীও বাবারে মারে সিংহাসনে বসে তিনিও বাবা মায়ের কদমের মধ্যে চুমা। বুখারীর হাদিস তো আমরা কোরআনের পরে মানি নাকি? কোরআনের পরে কি? বুখারী হাদিস। এই বুখারী শরীফ হাদিসের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি একটি হাদিস বর্ণনা করেছেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। খানায় কাবা থেকে আল্লাহর ওলিরা উত্তম। তা কাবায় মানুষ চুমা দেয় না? দেয় না? তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন তাফসিরে রুহুল বায়ান। তার মধ্যে আল্লামা ইসমাইল বুরজি লিখেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াদু আওলাদিল হজরতিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রসুল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া ফানাপে শায়ক অবস্থায় যদি হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই ওলের স্পর্শে আমি তার জীবনের সব গুনাহগুলি মাফ করি। রাখে এই যে ভারতে একটা মাদ্রাসা আছে, দেওবন্দ মাদ্রাসা। এই দেওবন্দ মাদ্রাসার ফাতোয়া লিখছে, তার নাম হইল মাহমুদ হাসান দেওবন্দি সাহেব। উনি লিখছেন দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম মুস্তাকিক কদম মুসিকরণে মুস্তাহাবে একজন মানুষ 5 জনের হাতে কদমে চুমা দিতে পারে। কদম মানে হইল পাউস, বুসা মানে হইল চুমা দেওয়া। সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে। কারা দিব? যারা সন্তান। আপনি একসময় সন্তান, এখন আপনি বাবা। হ্যাঁ, ছাত্র মাস্টারের হাতে পায়ে চুমা দিবে। দেশের নেককার বাদশা হইলে প্রজাগণ তার পায়ের মধ্যে, হাতের মধ্যে চুমা দিবে। ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। আর রাসূল বলছেন, এটা হাদিস বুখারী, যদি কোন সন্তান তার মায়ের পায়ের মধ্যে চুমা দেয় সে জান্নাতের দরজার মধ্যে। কোথায় চুমা দিল? আচ্ছা বাবা, সন্তানের জান্নাতটা কোথায়?
কথা কয় না কার মার পায়ের নিচে। আপনার কাছে একটা প্রশ্ন করি, তাহলে জান্নাতের দাম বেশি না মার পায়ের দাম বেশি? হ্যাঁ, ওখানে যদি সুমা না দিই তাহলে আমি জান্নাত পামু? হ্যাঁ পামু? আমি আপনাকে একটা কথা কয়ে যাই, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আপনার বাবার পায়ের মধ্যে চুমা দিবেন, মায়ের পায়ে চুমা দিবেন, গুরুজনের পায়ে চুমা দিবেন, পীরের হাতে পায়ে চুমা দিবেন। এতে যদি কোনো পাপ হয় সেই পাপের জন্য আমি দায়ী থাকবো। তুমি দলিলটা কি করবে? তো এই পাপের ভাগে আমি, পাপের দায়িত্ব আমার। আমরা তো বাবা মায়ের পায়ে চুমা দিব তো ইনশাল্লাহ। যে সন্তান বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়া জানে, ও সন্তান কোন পিতা মাতার কষ্ট দেওয়া জানে না। কি বললাম, ভুল কইছি বাবা? এক সময় আমরা স্কুলে গেছি পরীক্ষা দেওয়ার জন্য, বাবা মায়ের পায়ের মধ্যে আমরা চুমা দিয়ে গেছি। গেছেন না? এমন লোক আছেন না? এই যতদিন পর্যন্ত এই আইনটা আমাদের দেশে আসিল, ততদিন পর্যন্ত বাংলাদেশে এটা ভিক্ষা করার জন্য বৃদ্ধ আশ্রম পাওয়া যায় নাই। আর এইটা বেদাত হইছে, আর বৃদ্ধ আশ্রমের এখন অভাব। গুতের চোটে বুঝবি লালন দিনে দিনে। আরে হাতিয়া নায়েবের হাতে জানায়া হলে বায়াতে, কাহেলাতে বৃত্ত হবে তার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করো আমার, ওরে গুনাহ খাতা মাফ করাইয়া আমার নবীর হাদিস। গুনাহ খাতা মাফ করাইয়া আমার। পীরের হাতে হাত দেব না, পাশের গুনাহ আর রবে না। সামনে যাইয়া হুকুম তামিল কর, পাগল মনোরে সামনে তাহার হুকুম তালিম কর। পাখাল মনোরে সামনে তাহার হুকুম তালিম কর। পীরের হাতে হাত দেবে মোনা, পাশের গুনাহ আর রবে না। সামনে যাইয়া হুকুম তামিল কর। পাগল মনোরে